কিভাবে একটা কবুতর আগে পাল্লা দেওয়া সেটা বুঝবেন সেটা দেখাবো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে খুব অল্প কথায় কিভাবে একটা কবুতর আগে পাল্লা দেওয়া সেটা বুঝবেন সেটা দেখাবো। মনে করেন আপনি কারো বাসায় গেছেন, হ্যাঁ, তো উনি আপনাকে বলল যে উনার এই কবুতরটা পাল্লা দেওয়া, ঠিক আছে? তো এখন পাল্লা দেওয়া একটা কবুতর চেনার হচ্ছে যেটা উপায়, ওই কবুতরটা আবার মনে করেন এটা যে 100% সবসময় ঠিক হবে এমন কোনো কিন্তু কথা নাই, আগে বলে নিচ্ছি। যেমন ধরেন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা একটা পাল্লা দেওয়া কবুতর, হ্যাঁ। তো পাল্লা দেওয়া কবুতর যখন প্রত্যেকদিন খাঁচায় ঢুকে, খাঁচাতে আমরা তো খাঁচায় করে পাল্লায় নিয়ে যাই, ঠিক না? তখন কিন্তু কবুতরের পাখাগুলো এমন ক্ষয় হয়ে যায়, দেখছেন? আবার এটাও সত্য যে কবুতর যখন অনেক বেশি উড়ে বাসায় তখনও কিন্তু পাখা এমন হয়ে যায়। তবে বেশি ক্ষয় হচ্ছে যখন আপনার কবুতর খাঁচাই করে নিয়ে যাওয়া হয়, তারপরে ছাড়া হয়, তখন দেখা যায় এরকম ক্ষয় হয়ে যায়। পাল্লা দেওয়া কবুতরের বেশিরভাগ সময় কবুতরের এইরকম পাখাটা ক্ষয় থাকে। তবে যারা অনেক ভালো মানের খাঁচা ব্যবহার করেন, খাঁচায় অল্প কবুতর নেন, একটা খাঁচায় অল্প কবুতর নেন, তাদের কিন্তু ভাই কবুতরের পাখা এমন হবে না, ঠিক আছে? তারপরে অনেক সময় দেখা যায় যেসব কবুতরের পাখা কালো থাকে ওদেরও কিন্তু পাখা এমন হয় না। আমি একটা দেখাই এবার, আরেক এই কবুতরটা তো পাল্লা দেওয়া, এখন আরেকটা কবুতর দেখাচ্ছি, ওটার কিন্তু পাখা ক্ষয় হয়নি। আর এই কবুতরটা তো অনেক বছর ধরে পাল্লা খাওয়া, এবছরও পাল্লা খাইছে। এই যে দেখেন কালো পাখাগুলা তেমন একটা ক্ষয় হয় নাই, কিন্তু সাদা পাখাটা দেখেন ক্ষয় হয়ে গেছে, দেখছেন? কালো পাখা তুলনামূলকভাবে কম ক্ষয় হয়। এই যে দেখছেন সাদা পাখাটা ক্ষয় হয়েছে, কালো পাখাটা ক্ষয় হয় নাই, হ্যাঁ। তো এই পাখার ক্ষয়টা দেখেই আসলে বুঝতে পারবেন যে কবুতরটা আদৌ পাল্লা দেওয়া হয়েছে নাকি হয় নাই। কিন্তু এটা যে সব সময় ঠিক হবে তা কিন্তু না, আমি আবারও বলে নিচ্ছি। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।